আমাদের আজকে আমাদের আগস্ট মাসের প্রায় শেষের দিকে, আর আমাদের একটি নতুন সংকল্প নিয়ে আমরা আজকে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করলাম। দেখতে পাচ্ছেন আমার হাতে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে পিয়ারার গাছ, অনেক বড় পিয়ারার গাছ। আজকে মোটামুটি কয়েকশো আমরা সংগ্রহ করেছি। আর এই যে পেয়ারা গাছগুলো আমরা সংগ্রহ করেছি, এই গাছগুলো কেবলমাত্র জীববৈচিত্র্য বাঁচিয়ে রাখার জন্য আমরা রোপণ করব। কারণ আমরা দেখি আমাদের বাড়িতে আশেপাশে যে সকল পেয়ারার গাছগুলো থাকে, সেখানে রাত্রেবেলায় অনেক নিশাচর যে প্রাণীগুলো রয়েছে, বাদুড় এবং আরও অনেক পাখি রয়েছে, যে পাখিগুলো গিয়ে এই পেয়ারা গাছের ফলগুলো খায়। আমরা সেটা দেখি, প্রত্যেকদিন উপলব্ধি করি। তাই আমি এই সংকল্প নিয়েছি নতুন করে, যে আমাদের যে 100 থেকে 150 পিস গাছ আমরা এই মাঠের মধ্যে এবং যে কোনো ফাঁকা জায়গায় আমরা রোপণ করব। তাই আমাদের আজ থেকে শুরু হলো আমাদের এই 100 থেকে 150 পিস পেয়ারার গাছ, কেবলমাত্র জীববৈচিত্র্যকে বাঁচিয়ে রাখার জন্য এবং জীববৈচিত্র্যের জন্য। কারণ আমরা এখন বর্তমানে পাখি এবং অন্যান্য পশু পাখির জন্য আমরা সেভাবে ভাবছি না, কিন্তু আমাদের ভাবা প্রয়োজন রয়েছে। কারণ একটাই, সেটা হচ্ছে যে এই যে আমাদের মাঠে আমাদের আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে প্রচুর ফলের গাছ থাকতো, যার ফলে পাখিগুলোকে কিন্তু বাড়িতে আমাদের যেতে হতো না, এখানেই তারা তাদের খাবার পেয়ে যেত। কিন্তু এখন প্রচুর গাছ কেটে ফেলার ফলে আমাদের কিন্তু ফলের গাছ একদমই নেই। তার জন্য আমার এই ছোট্ট একটি ভাবনা, যে আমি 100 থেকে 150 পিস গাছ, শুধুমাত্র এই পেয়ারার গাছ আমরা মাঠে রোপণ করব, শুধুমাত্র জীববৈচিত্র্যকে বাঁচিয়ে রাখার জন্য এবং জীববৈচিত্র্যকে তাদের সুস্থ একটা জীবন দেওয়ার জন্য আমরা এই পেয়ারা গাছগুলো রোপণ করব। এবং প্রচুর বড় পেয়ারা গাছগুলো তার কাছ থেকে আমরা সংগ্রহ করেছি, এবং ওনার কাছ থেকে আমরা পেরেছি যতটা আমাদের কিছুটা সামর্থ্য দিয়ে আমরা গাছগুলো সংগ্রহ করেছি, এবং এই গাছগুলো বিশেষ করে জীববৈচিত্র্যকে বাঁচিয়ে রাখার জন্য আমরা রোপণ করব। তাই সকলে এগিয়ে আসুন। এই জীববৈচিত্র্যকে বাঁচিয়ে রাখাও আমাদের একটি প্রধান কাজ, কারণ জীববৈচিত্র্য বেঁচে না থাকলে কিন্তু আমরা বেঁচে থাকতে পারবো না এই পরিবেশে। তাই আমাদের জন্য, অক্সিজেনের জন্য এবং পরিবেশের জন্য তো আমরা গাছ লাগাচ্ছি, তার সঙ্গে জীববৈচিত্র্যকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু আমাদেরকে গাছ লাগাতে হবে। এই গাছগুলো যদি আমাদের 100টা থেকে যদি আমরা 80 থেকে 90টা গাছও যদি আমরা এই পরিবেশে বড় করতে পারি, তাহলে সেই গাছগুলো থেকে কিন্তু প্রচুর পাখি এই পেয়ারা ফল খেয়ে বেঁচে থাকবে। আমাদের যে পেয়ারা গাছগুলো, সেগুলো কিন্তু অনেক বড়, দেখতে পাচ্ছেন আমার থেকে বড়, মোটামুটি 5.5 ফুট, প্রায় 6 ফুটের কাছাকাছি গাছ। তাই আমাদের এই গাছগুলো মোটামুটি 1 বছর যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি। এখন মাঠে চাষাবাদের জন্য গবাদি পশু আসে না, যার ফলে আমাদের গাছগুলো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং যদি কোনো অসাধু ব্যক্তি যদি গাছগুলোকে নষ্ট না করে, সেটাই আমাদের ভয়, আর অন্য কোনো কারণ নাই। গাছগুলো বড় হয়ে যাবে, জীববৈচিত্র্য তো আমাদের পাখি খাবে, তার সঙ্গে আমাদের যে বাচ্চা ছেলেগুলো তারা মাঠে ঘাটে আসে এবং তারাও ওই ফলগুলো পেরে খাবে। আমাদের সেই সংকল্প এবং আনন্দ সেটাই। দেখতে পাচ্ছেন গাছটা অনেক বড় রয়েছে। দেখি ভালো করে। ডিম দিছি একবারে, জলের কাজটা হয়ে গেছে। জলটা দিতে হবে।